কেমন যোধপুরি এটা হয়ে যায় যে পূজাকে বিয়েতে কিনবো। এই দেখো খুব পূজাকে পরলে খুব সুন্দর লাগছে। শ্বশুরবাড়ি থেকে আমাকে যে তত্ত্ব দিয়েছে, বোনের শ্বশুরবাড়ি থেকে সবার জন্য অনেক অনেক তত্ত্ব এসছে। চলো তোমাদেরকে দেখায় কি কি এসছে। ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হলো কি অনেক রকমের বিস্কুট কুকিজ এইখানটায় রয়েছে। এটা একটা তত্ত্ব, এই দেখো কুকিজ আর বিস্কুটের একটা তত্ত্ব এই যে। আচ্ছা, তার পাশে এখানে কিন্তু তত্ত্বসূচি আছে। তত্ত্বসূচি দেখে দেখে আমরা বুঝতে পারবো কার জন্য কোনটা দেওয়া হয়েছে, বাট আমি এখানটায় জানি না বলে কারণ নামটা মেনশন করছি না কার জন্য কোনটা এসেছে। আচ্ছা, এখানটায় কিন্তু রয়েছে তোমাদের কেক, তারপর আর কি রয়েছে, হ্যাঁ কেকেরই একটা পুরো ট্রে বানানো হয়েছে। এই যে কেকের একটা ট্রে রয়েছে। আচ্ছা, এখানটায় কুরকুরের একটা ট্রে এসছে। তো এখানটায় সব থেকে খারাপ লাগছে যে বাড়িতে যখন লোকজন ছিল তখন যদি খোলা যেত তাহলে সবাই মিলেমিশে হাতে নিয়ে আমরা মানে খাওয়া দাওয়া করতে পারতাম। এখন একা একাই ইয়ে করতে হচ্ছে, তো আমরা এখান থেকে একটা কুরকুরে খুলে খেয়েছি। আর এখানটায় পূজার জন্য এসছে পূজার সমস্ত কসমেটিক সাজা গোজা। আচ্ছা, এখানে একটা এসছে ড্রাই ফ্রুটসের, এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো হয়েছে। এই দেখো খুব সুন্দর করে এই ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজানো হয়েছে। আচ্ছা, এখানে বাবুর জামাটা লুটোপুটি খাচ্ছে যেটা পূজা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। এ দেখো একটা যোধপুরি, এটা নেভি ব্লু কালার রয়েছে, ব্ল্যাক কিন্তু নয়, এটা সামনাসামনি বোঝা যাবে, স্ক্রিনে হয়তো ব্ল্যাক ব্ল্যাক মনে হতে পারে, উইথ প্যান্ট। আচ্ছা, এখানে আর কি রয়েছে, এখানে একটা সেন্টের সেট রয়েছে আর কসমেটিক্স মানে সিঁদুর আলতা, সিঁদুর টিঁদুর, তারপর তোমার যেহেতু উইন্টারের কেয়ার সমস্ত এর ভেতরে রয়েছে, ডিওড্রেন্ট সমস্ত দিয়ে। আচ্ছা, এখানে একটা শাড়ি লুটোপুটি খাচ্ছে, অবভিয়াসলি শাড়িটা আমার লুটোপুটি খাচ্ছে, মানে এটা খুলে ফেলেছে। তো নেভি ব্লু কালার, এটা স্কিনে কেমন লাগছে জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করো। পূজা শ্বশুরবাড়ি থেকে আমাকে যে তত্ত্ব দিয়েছে শাড়িটা, এই শাড়িটা দেখতে কেমন হয়েছে। এই দেখো আমি পুরোটা দেখাচ্ছি তোমাদের, ভেতরেও কিন্তু পুরো এরকমই। হ্যাঁ পরবো, খুলে ফেললে আবার ভাঁজ করতে হবে, ওর জন্য থাক আপাতত, পরে খুলবো ওখানে। আচ্ছা, এখানে একটা তোমাদেরকে দেখায়, রেড কালারের শাড়ি এসছে, কার জন্য আমি সঠিক জানি না, বাট শাড়ি এসছে আমাদের বাড়ির মা মাসি কাকিরা রয়েছে, তাদের কারো একজনের হবে এটা। তো কেমন লাগছে লাল কালারের শাড়িটা অবশ্যই জানিও। এবার তোমাদেরকে দেখাই বাংলাদেশের আমাদের যারা রয়েছে তাদের জন্য কি কি এসছে। এটা হলো ঠাকুরদার জন্য এসছে, এখানে শুধু পাঞ্জাবি নয়, এর সাথে ধুতি রয়েছে আর গেঞ্জিও মনে হয় রয়েছে। কি দিয়ে বানিয়েছে আমি জানি না, ধুতিটা আমি দেখতে পাচ্ছি তাই বললাম। এই দেখো ধুতি রয়েছে খুব সুন্দর, আর তার সাথে এরকম পাঞ্জাবি এসছে। আচ্ছা, তার সাথে রয়েছে এই দেখো আরও একটা রানী কালার, এটা রানী কালারের একটা তোমাদের রয়েছে শাড়ি, এটাও কোনো মাসি কাকি পরবে। আচ্ছা, এই দেখো আরেকটা রয়েছে খুব সুন্দর বিউটিফুল একটা সি গ্রিন কালার, এই কালার স্কাই কালার। আচ্ছা, স্কাই কালার খুব সুন্দর একটা শাড়ি। একটা এসছে আমার রিসেন্ট ফেভারিট কালার, এই গ্রিন কালারটা আমার রিসেন্ট ফেভারিট, বটল গ্রিন। এই কালারে আমার কিচ্ছু নেই, তো এই কালারটা দেখলেই মনে হচ্ছে এরকম শাড়ি একটা হলে ভালো হয়। তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো এই কালারের শাড়ি পরলে আমাকে কেমন লাগবে, কারণ আমি এখনো পর্যন্ত সেভাবে ট্রাই করিনি। আচ্ছা, এখানে এগুলো ফাঁকা কেন, কি ছিল রে, জুতো ছিল। আচ্ছা আচ্ছা, পূজার জুতোটা এর ভেতরে ছিল। এইটা হলো সেই শ্রীদাসের ঐতিহাসিক জুতো, যেটা কিনতে গিয়ে আমরা সারা রাত কাটিয়ে ফেলেছিলাম। এইটা পূজা ফাইনালি নিয়েছে। আর এর ভেতরে মনে হয় পূজার জন্য যে শাড়িগুলো এসেছিলো তার ভেতরে কোনো একটা ছিল, পূজা খুলে ফেলেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দুটো নাইট সেটের স্যুট ছিল, একটা পূজা নিয়ে গেছিলো যখন গেছিলো শ্বশুরবাড়িতে, আর একটা এই যে রয়ে গেছে হাউস কোট। আচ্ছা, হাউস কোটটা নিয়ে গেছে, আর এইটা হলো রেড কালারের হাউস কোট, আর এটা হলো যে নাইট স্যুট যেটাকে বলে সেই স্যুট। এরপরে নিউ মার্কেটে গেলে আমি ভেবেছি আমি একটা কিনবো। এখানেও দুটো তত্ত্ব ছিল, পূজা মনে হয় খুলে ফেলেছে। তো এখানে দেখতে পাচ্ছ তত্ত্বের পাহাড়। এইখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছ এটাও বাড়ির মাসি, মামা, কাকা, তারপর মামা, কাকা আর কে, এই মামা কাকাদের জন্যই রয়েছে। তো এই হলো দুটো শার্ট, জামাইবাবু, হ্যাঁ এদের জন্যই রয়েছে। আচ্ছা, এই একটা রয়েছে, এই দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের দুটো শার্ট রয়েছে, একটা শার্ট, এই কালারগুলো যার যেমন সাইজ সে সেরকম এম এক্সেল সব শুনেই করা। আর এটা হলো জোড়া শার্ট, একটা মনে হয় এক্সেল আর একটা মনে হয় এম না এল সাইজের রয়েছে। কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট সেকশানে। আর এখানে একটা পাঞ্জাবি রয়েছে, এটা হলো আমার বরের জন্য এসছে। অনেকেরই জানতে ইচ্ছা হয়তো হতে পারে যে আমার বরকে কি দিয়েছে, আমার বরকে এই পাঞ্জাবিটা দিয়েছে। এই দেখো ডিজাইনার পাঞ্জাবি এটা দিয়েছে, খুব সুন্দর রেড কালার, আমি পছন্দ করেই নিয়েছি। আচ্ছা, এখানটায় রয়েছে মায়ের শাড়ি, এটা হলো মায়ের শাড়ি, এরকমই একটা শাড়ি আমাদের বাড়ি থেকেও গেছিলো স্বর্ণজিতের মায়ের জন্য, মানে পূজা শাশুড়ি মায়ের জন্য। তো তোমার তো দেখেইছিলে, এইটার মনে হয় একটু কালারের হেরফের আছে আর কিছু নেই, দুটো কালারই খুব সুন্দর, এর সাথে উইথ ব্লাউজ পিস এরকম ডিজাইনার। তো এই গেল। আচ্ছা, এখানটা থেকে পূজাটা শাড়ি খুলে ফেলেছে। আচ্ছা, এখানে কিন্তু তিনটে শাড়ি রয়েছে, তিনটে শাড়ি কার কার আমি বলছি, তিনটে কালার কেমন লাগছে সেটা বলো, তারপর আমি বলছি। তিনটে কালার, এই একটা রয়েছে আমার ঠাকুমার জন্য, একটা রয়েছে আমার দিদিমার জন্য, আর একটা রয়েছে আমাদের মাসি দিদার জন্য। তো তিনজন বয়স্ক মানুষ রয়েছে আমাদের বাড়ির, তিন মহিলার জন্য তিনটেই খুবই সুন্দর কালার, তিনটে কালারই ভীষণ সুন্দর, যেই পরবে তাকেই মানাবে। আর এখানটা একটা রয়েছে বেগুনি কালারের তত্ত্বের শাড়ি, এই কালারটাও খুব ভালো কালার, আমার এই কালারেরও শাড়ি নেই। ও, এটা একটা পূজার শাড়ি,
ওটা কারোর জন্য আছে। আমি সঠিক জানি না, তথ্যসূচি দেখতে হবে, খুলে খুলে ফেলেছে কোনটা কার আমি জানি না। পূজা প্রথমে সব খুলে ফেলছে, তাই বললাম যে ওইভাবে এরা তথ্যসূচি মিলিয়ে মিলিয়ে দিলে হবে। তো এই হলো শাড়ি। এই শাড়িটাও খুব সুন্দর, আমি খুললাম না, খুললে লাট হয়ে যেতে পারে, তো এইভাবেই দেখাচ্ছি। আচ্ছা, এখানেও আরেকটা রয়েছে পিঙ্ক কালারের, এই দেখো শাড়ি। এই শাড়িটাও খুবই সুন্দর, ভীষণ সুন্দর, পিঙ্ক কালারের, পিঙ্ক শেডের ভেতর রয়েছে। আর একটা রয়েছে লাল সাদা, এই শাড়িটাও ভীষণ সুন্দর, যদি আমার লাল সাদা কম্বিনেশন আছে, এটা আমার নয়, আমি এটা জানি, কিন্তু শাড়িটা খুব সুন্দর। এই যে এটা রয়েছে। আর একটা, এটা হলো লিটিল গোল্ডের জন্য এসেছিল। লিটিল গোল্ড ওটাকে কী বলে, রিসেপশানে যে লেহেঙ্গাটা পরেছিল ওটাই পূজা শ্বশুরবাড়ি থেকে লিটিল গোল্ডকে দিয়েছিল এই জুতোটা সহ। তো জুতোটা একটু সাইজটা বড়, আমি পছন্দ করেই নিয়েছি, তো তার জন্য আর জুতোটা আমি পরিয়েছিলাম না, যা জুতো ছিল ওই পরেই নিয়ে গেছি। আর এই জুতোটা এখানে রয়েছে। আর স্কাই কালার লেহেঙ্গাটা তোমরা রিসেপশানের ব্লগ দেখলে পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ চকলেটের ট্রে অলমোস্ট ফাঁকা হওয়ার কথায়। এটা কি হচ্ছে, এটা আজকে থেকে মানে খাওয়া হচ্ছে ওরকম ব্যাপার না, এটা পূজার বিয়ের দিন থেকেই ওই স্টেজেই রাখা ছিল, ওখানেই ছোট বাচ্চাদের কি কন্ট্রোল করা যায়। তারপর আমার মেয়ে রয়েছে, আমি লিটিল গোল্ডকে বলেছি ওখানে যা লজেস আছে সবাই মিলেমিশে খাও। এবার ও তুলে কাকে কি দিয়েছে আমি জানি না। তারপর এইগুলো রয়েছে বাকি, তো আমি এখানটা থেকে একটা চকলেট খেয়েছি, ব্যাস এই ছিল তত্ত্ব। আর এর সাথে এই যে একটা ট্রলি এসছে পূজার, এই ট্রলির ভেতর ওর কিছু পার্সোনাল কেয়ারের জিনিসপত্রও রয়েছে। তো কেমন লেগেছে তত্ত্ব? তারপর ইনার ওয়্যার, হ্যাঁ, এই ট্রলিটা এসছে, এই যে এটা খুব সুন্দর, ব্লু কালারের স্কাই কালার একটা বড় ট্রলি রয়েছে। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে যে বোনের শ্বশুরবাড়ি থেকে যে তত্ত্বে এসছে কোনটা কার কেমন লেগেছে, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আরও ফাটাফাটি আরও অনেক মজাদার ব্লগ আসবে, সবাই কিন্তু পেজ এবং চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। স্টার্ট করে দিয়েছি। বোনের বিয়েতে বোন কিন্তু অনেক সোনার গয়না পেয়েছে, তার ভেতর থেকে একটা আমি গলায় পরেও নিয়েছি। তোমাদের প্রচুর কমেন্ট, যাই না পূজাকে কে কটা কমেন্ট করেছো, আমি মানে তিষ্ট হতে পারছি না। তুমি কি দিলে, তোমার বর কি দিল, দেখো আমরা কি দিয়েছি। এই যে গলায় পরে বসে আছি, আর সারাক্ষণ এই পুরো ব্লগটাতে আমি পরে বসেই থাকবো, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় যে পূজাকে বিয়েতে কি দিয়েছি। আর পূজার এঙ্গেজমেন্টের সময় যা দিয়েছিলাম ওসব ভুলে যাও। এবার দেখো ফার্স্টে হাতে যেটা উঠেছে, এটা হলো একটা চন্দনী পালসের কানে দুলের সেট, এটা দিয়েছে পিউদি আর জামাইবাবু। এটা ভীষণ সুন্দর পার্লের একটা সেট। এই সেটটা তোমাদের সাথে অলরেডি যেদিন যখন দিয়েছো সেই মোমেন্টেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা সবাই বলেছিলে খুব সুন্দর, সত্যি খুব সুন্দর একটা জিনিস। এই দেখো এরকম জিনিস খুবই ইউনিক হয়, আর যাকে দেওয়া হয় সেও খুব খুশি হয়। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট চটপট করে তোমাদেরকে দেখায় আর একটা সীতাহার। এটা কিন্তু একটা গোল্ডের সীতাহার রয়েছে, এটা দিয়েছে আমার ছোট মামা মামি। এই যে এখানটায় দেখো চারটে রয়েছে, একটা দুটো তিনটে চারটে, মানে চারটে সোনা দিয়ে, মানে এই পাশেও রয়েছে, এই দিয়ে টোটাল এই সীতাহারটা রয়েছে। টার্সেলটা নেই এর সাথে, আমি এই যে টার্সেলটার সাথে সেট করে পড়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আচ্ছা নেক্সট তোমাদেরকে একটা দেখায়, এটা রয়েছে নাকের ফুল। এটা কে দিয়েছে পূজা বলতে পারছে না, না এটা দিয়েছে ইন্দ্রামাসির। আচ্ছা ইন্দ্রামাসিরা এটা দিয়েছে, এই যে ইন্দ্রামাসি এই জিনিসটা দিয়েছে। কেমন হয়েছে নাকের দুলটা অবশ্যই জানিও, খুবই সুন্দর, নাকে পরলে খুব ভালো লাগবে, কারণ এইরকম নাকের দুল যাদের মুখ ছোট তাদেরকে খুব ভালো লাগে। আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি তোমাদের, কি রয়েছে, এটা রয়েছে একটা ঘটি নাড়াচ্ছিস না কেন? ও আমার গলায় রয়েছে না, যাতে বিউটিটা নষ্ট না হয় তার জন্য। আচ্ছা এখানটায় রয়েছে একটা ব্রেসলেট পলা এক জোড়া, এটা দিয়েছে আমার মাসি, রত্না মাসি। এটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, পুরো ভরাট কাজ রয়েছে, হাতে পরলে কেমন লাগে আমি দেখাচ্ছি। মাসি মেশো, এই যে খুব সুন্দর দুটো সেট রয়েছে, নতুন বউ পরলে খুব ভালো লাগবে। আচ্ছা নেক্সট, পূজা কিন্তু শুধু গয়না পায়নি, ক্যাশও পেয়েছে, প্রচুর ক্যাশ পেয়েছে, প্রায় 10,000 টাকার কাছাকাছি। কে কি দিয়েছে না দিয়েছে আমি সব জানি না বলে আর তোমাদেরকে শেয়ার করলাম না। আচ্ছা নেক্সট এখানটায় রয়েছে এক পিস ব্রেসলেট পলা, এটা দিয়েছে আমার বড় ননদ। এই দেখো ব্রেসলেট পলাটা খুবই সুন্দর, এটা ডিজাইনার যে ব্রেসলেট পলা বলে সেইটা বলে। এই দেখো তোমরাও দেখো, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এটাও পুরো আমার হাতের মাপ না, একটু বড় আছে, শাখা পলার সাথে ঠিকই আছে, পলা একটু বড় না হলে সামনে চুর টুর বালাটালা পরলে ভালো লাগবে। এটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বর্দি। তারপর আর কি রয়েছে এখানে, আচ্ছা এখানে রয়েছে একটা টার্সেল লকেট। এই দেখো এইটা দিয়েছে আমার পিস্তত দিদি, এটা দিয়েছে আমার পিস্তত দিদি চন্দনা দি, এটা দিয়েছে চন্দনা দি। জামাইবাবুকে অনেক অনেক থ্যাংক ইউ, খুব সুন্দর গিফটটা হয়েছে। পূজা অলরেডি তোমাদেরকে দেখিয়েছে, আর পূজারও ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো টার্সেলের সাথে লকেট পরলে, রেড কালার যেহেতু টার্সেলটা খুব ভালো লাগবে শাড়ির সাথে ম্যাচিং করে পরলে, থ্যাংক ইউ জামাইবাবুকে। আচ্ছা নেক্সট রয়েছে তোমার, আচ্ছা এর ভেতরে কি আছে দেখায়। পূজা কিন্তু দুটো পলার আংটিও পেয়েছে, একটা দিয়েছে আমার মাসির মেয়ে মাম্পি,
পলা আংটি দুটো এই মুহূর্তে পূজার কাছে নেই, পূজা লকারে পাঠিয়ে দিয়েছে অলরেডি। আর একটা দিয়েছে হলো আমাদের সামনের বাড়ি অর্ঘর্মা কাকিমা কাকু। আচ্ছা, এই একটা নোসপিন কে দিয়েছে পূজা বলতে পারছে না, কারণ ও প্রচণ্ড টেনশনে ছিল। আর তোমাদেরকে বললাম না সেই টাইমে আমি ওর আশপাশে ছিলাম না, তো বলতে পারছি না কে দিয়েছে। যে দিয়েছে সে যদি ব্লগটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট তোমাদেরকে একটা দেখায় কি আছে। এইবার একটা খুব এক্সক্লুসিভ গিফট দেখাবো। কে দিয়েছে বলো তো এই জিনিসটা? আমি যখনই পূজা দেখিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এই জিনিসটা আমারও একটাও নেই, পূজারও একটা ছিল না। তো আমরা বানাইনি, মানে মানে এই বানাবো এই ভাবিনি। তো যাই হোক, এই দেখো এই জিনিসটা দিয়েছে দ্য গিনি মেনশন বউবাজার থেকে। এই যে তোমরা সবাই জানো দ্য গিনি মেনশন বউবাজার, ওখান থেকে সৌম্যদীপ নিজে এসেছিল ওর ওয়াইফকে নিয়ে, সৌরিশাকে নিয়ে। তো ওরা এসছে, কাকু কাকিমা, হ্যাঁ কাকু কাকিমা আসতে পেরেছিল না, ওদের আরেকটা ওয়েডিং ছিল বলে। তো থ্যাংক ইউ। সব থেকে বেস্ট পার্ট হলো মিনাকরি যে ডিজাইনটা, মানে বাটারফ্লাইটা মনে হচ্ছে এত লাইভ লাগছে দেখতে। এই দেখো খুব সুন্দর হয়েছে। এইটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার এত পছন্দ হয়েছে, এটা ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট একটা দেখাই। হ্যাঁ, এইবার এসছে ঝুনুকাকির গিফটটা। ঝুনুকাকি যে নেকলেসটা দিয়েছে, এই দেখো খুব সুন্দর একটা নেকলেস দিয়েছে ঝুনুকাকি, এনে আমাকে দেখিয়েছিল। আমি বলছি ভীষণ সুন্দর হয়েছে। আমারটা তখনও এসছিল না, আমারটা বানাতে দেওয়া ছিল একই দোকান থেকে। তো এটাও খুব সুন্দর হয়েছে, তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখতে। আর এই দেখো পূজাকে পরলে খুব সুন্দর লাগবে নেকলেসটা। ঝুনুকাকি কিন্তু আমার বিয়ের সময় আমাকে একটা নেকলেস দিয়েছিল, আমার নেকলেসটাও খুব সুন্দর। আচ্ছা, নেক্সট কি আছে? আচ্ছা, নেক্সট আরেকটা খুব এক্সাইটিং গিফট রয়েছে। এটা হলো গিয়ে আরেকটা রয়েছে গোল্ডের চোকার, পাল দিয়ে গোল্ড দিয়ে চোকার। এই দেখো গলায় পরলে ঠিক এইরকম লাগবে, খুব সুন্দর। এটাও কিন্তু আমাদের একজন স্পেশাল মানুষ দিয়েছে। এটা হলো আমার মামা, যার কথা বললাম, সোনা মামার, হ্যাঁ সোনা মামার শ্বশুরবাড়ি থেকে দাদু দিদা এটা ভালোবেসে পূজাকে আশীর্বাদ করে দিয়েছে। তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। পূজার খুব পছন্দ হয়েছে, পূজা ব্লগে বলেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এই দেখো গলায় পরলেও এটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে। এগুলো শাড়ির সাথে ম্যাচিং করে পরলে খুব ভালো লাগে। আচ্ছা, এই কি ছিল? এই ছিল গিফট, সোনার যে সমস্ত গিফট ছিল এই ছিল গিফট। তোমাদের কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি আর ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে আসবো। সবাই কিন্তু পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলো না। বাই।